নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকের ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে আপনারা এই অনলাইনে সামার্থ পোর্টালে সেকেন্ডারি ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করতে পারবেন। এখন আপনারা অবশ্যই জানেন বা না জানলেও জেনে রাখুন, এখন সেকেন্ডারি ফ্যামিলি পেনশন অর্থাৎ রেলওয়ে কর্মচারীদের বা রেলওয়েতে থেকে যারা রিটায়ার করেছেন সেই সমস্ত কর্মচারীদের মেয়েদের ক্ষেত্রে যাদের বয়স 25 বছরের বেশি, যেমন অবিবাহিত, বিধবা এবং তালাকপ্রাপ্ত মেয়েদের অর্থাৎ আনম্যারিড ডটার, উইডো ডটার, ডাইভোর্স ডটার, যাদের বয়স 25 বছরের ওপর, তারা কিভাবে সেকেন্ডারি ফ্যামিলি পেনশনের জন্য আবেদন করতে পারবেন সেটা আমরা দেখে নিই। এখন এই সেকেন্ডারি ফ্যামিলি পেনশন আবেদনের জন্য একটা নতুন ওয়েবসাইট শিয়ালদা ডিভিশন থেকে চালু হয়েছে। এই ওয়েবসাইটটার নাম আমরা দেখে নেব। প্রথমে সামার্থ আমি টাইপ করছি, আপনারা এটা খেয়াল করবেন এই ওয়েব অ্যাড্রেসটার নামটা। আমি চলুন টাইপ করে নিচ্ছি, দেখি। SAMARTHESEALDAH.IN এইটা হলো। এই দেখুন নিচে এবার এটা ব্লু হয়ে গেছে, এখানে ক্লিক করবেন বা এন্টার করবেন। তাহলে দেখবেন এরকম একটা আপনার সাইট অ্যাড্রেস খুলে যাবে। এইখানে আপনারা এই পুরো পোর্টালটি দেখে নেবেন ভালো করে। এখানে কি কি রয়েছে দেখুন। এখানে রয়েছে হোম অর্থাৎ এই ট্যাবটা, এখানে গাইডলাইন্স, এখানে ট্র্যাক স্ট্যাটাস, আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনার ট্র্যাক স্ট্যাটাস করতে পারবেন। সার্কুলার রয়েছে, ডাউনলোড ফর্মস রয়েছে, বেশ কিছু ফর্ম, কন্ট্যাক্ট আস ইত্যাদি। তো আমরা লগ ইন করার আগে এখানে কি কি রয়েছে ওয়েবসাইটটা তাই সেটা দেখে নিয়ে চলুন। নিচে এরকম স্ক্রল করলে দেখবেন অনেক কিছু রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি পুরোতে ডিটেলস যাচ্ছি না, আমি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আপনাদেরকে দেখাবো। মেন উদ্দেশ্য হচ্ছে এটাই। এখানে সবার আগে আপনারা চেক করে নেবেন গাইডলাইন্স, অর্থাৎ আপনাকে ফর্ম ফিল আপ করতে হলে তার আগে কী কী ডকুমেন্ট আপনাকে তৈরি করে রাখতে হবে সেইগুলো আমি এই গাইডলাইনে পেয়ে যাবেন। গাইডলাইনে আমি ক্লিক করে নিচ্ছি। এইবার নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এইখানে একটা ইউটিউবের একটা লিঙ্ক রয়েছে, এটা আপনারা দেখে নিতে পারেন কীভাবে অ্যাপ্লাই করতে হয়, একটা শর্ট ভিডিওর মাধ্যমে, যেখান থেকে হয়তো একটু সামান্য আইডিয়া আপনারা পেয়ে যেতে পারেন। এইবার নিচে দেখুন চেক স্টেপ 1 রয়েছে চেক এলিজিবিলিটি। এখানে আপনারা পড়ে নেবেন কী কী রয়েছে, এনশিওর এই সমস্ত পড়ে নেবেন আপনারা, এটা ইম্পর্টেন্ট। বা স্টেপ 2টা ইম্পর্টেন্ট, প্রিপেয়ার রিকোয়ার্ড ডকুমেন্টস, মানে অ্যাপ্লিকেশন করার আগে এখানে আপনাকে কী কী জিনিস তৈরি করে রাখতে হবে। প্রথমে লেখা রয়েছে দেখুন ডেথ সার্টিফিকেটস অফ এক্স রেলওয়ে এমপ্লয়ি অ্যান্ড হিজ হার স্পাউস, মানে হচ্ছে যে চাকরি করতেন সে তার ডেথ সার্টিফিকেট এবং তার হাজব্যান্ড বা ওয়াইফের ডেথ সার্টিফিকেট। ধরুন কেউ চাকরি করতো, সে ছিল একজন মেল পার্সন, তাহলে তারও ডেথ সার্টিফিকেট লাগবে এবং তার ওয়াইফ মানে তার ফিমেল, তারও ডেথ সার্টিফিকেট লাগবে। স্পাউস কথা হচ্ছে স্বামী বা স্ত্রী, স্পাউস কথাটির অর্থ মানে যে চাকরি করতেন এবং তার স্বামী বা স্ত্রীর ডেথ সার্টিফিকেট রেডি করে রাখতে হবে। এইবার ধরুন উইডো, কেউ অ্যাপ্লিক্যান্ট হচ্ছে উইডো ডটার, সেক্ষেত্রে তার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেটও লাগবে। এক্ষেত্রে আরও একটা কথা বলে দিই, উইডো এবং ডাইভোর্স ডটারের ক্ষেত্রে কোর্ট থেকে অবশ্যই একটা ডাইভোর্স ডিক্রি, যেটা কোর্টের ডাইভোর্স ডিক্রি, সেটা অবশ্যই আপলোড করতে হবে। সবগুলো পেজ, শুধু একটা সিঙ্গেল পেজে আপলোড করলে হবে না, সবগুলো পেজে আপলোড করতে হবে। এই উইডো এবং ডাইভোর্স ডটারের ক্ষেত্রে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটটাও আপলোড করবেন আপনারা। এরপরে ডকুমেন্টস রয়েছে আপনাদের ফার্স্ট ক্লাস এফিডেভিট রিগার্ডিং ইনকাম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এই ফার্স্ট ক্লাস এফিডেভিটের ফরম্যাটটা আপনারা এইখানে দেখুন, ডান দিকে রয়েছে এই যে এইখানে ইনকাম এফিডেভিটের ফরম্যাট, ইনকাম এফিডেভিট ফর ডাইভোর্স ডটার, ইনকাম এফিডেভিট ফর আনম্যারিড ডটার, ইনকাম এফিডেভিট ফর উইডো ডটার। এখান থেকে আপনারা একটা প্রোফর্মা ডাউনলোড করে নিতে পারবেন। এই প্রোফর্মাটা নিয়ে আপনি কোনো অ্যাডভোকেটের সাথে দেখা করবেন বা তাকে বলবেন এবং অনুযায়ী এই প্রোফর্মা অনুযায়ী ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই তৈরি করবেন। এরপরে রয়েছে ফার্স্ট ক্লাস এফিডেভিট রিগার্ডিং লিগ্যাল ইয়ার্স অফ দ্য এক্স রেলওয়ে এমপ্লয়ি, অর্থাৎ যে চাকরি করতেন তার উত্তরাধিকার কজন সেই সম্বন্ধিত একটা ফার্স্ট ক্লাস এফিডেভিট বানাতে হবে। এইগুলোর কোনো ফরম্যাট নেই নির্দিষ্ট, এগুলো আপনারা যে কোনো অ্যাডভোকেটের সাথে কথা বলবেন, তারা এই সমস্ত কাজ অনেক করে থাকেন, তারা ঠিক এটা বানিয়ে দিতে পারবেন। আপনারা
আরও একটা দেখবেন রয়েছে ফার্স্ট ক্লাস এফিডেভিট রিগার্ডিং এনওসি ফ্রম আদার সিবলিংস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে অ্যাপ্লিক্যান্ট যে তার অন্যান্য ভাই বোন থেকে সবার থেকে এনওসি নিতে হবে ফার্স্ট ক্লাস। এটা এই দুটো আপনারা একই সাথে মানে লিগ্যাল এয়ার্স এবং এনওসি একটার মধ্যেই করতে পারেন অথবা আলাদা আলাদা করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। নেক্সট রয়েছে আপনার ইনকাম রেসিডেন্সিয়াল ম্যারিটাল স্ট্যাটাস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ফ্রম ডিএম কালেক্টর এসডিও ভিডিও। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সার্টিফিকেট। এটা আপনি যে এরিয়াতে থাকেন সেই এরিয়ার এসডিও ভিডিও বা কলকাতা সার্কেলে থাকলে অবশ্যই কালেক্টর থেকে এই একটা সার্টিফিকেট নিতে হবে, যেখানে আপনার ইনকাম মেনশন করা থাকবে, আপনি কোথায় থাকেন, আপনার মানে পুরো পার্মানেন্ট অ্যাড্রেসটা থাকবে, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাসও লেখা থাকবে, সেই রকম একটা সার্টিফিকেট অবশ্যই জোগাড় করবেন। এখন সাধারণত দেখবেন এসডিও ভিডিওর অ্যাপ্লিকেশনগুলো একটা ডিজিটাল ফর্ম বেরোয়, আপনারা খুঁজলে বা সাইবার ক্যাফেতে গেলে অবশ্যই তারা জানে কীভাবে একটা ডিজিটাল অ্যাপ্লিকেশন করা যায়, সেটা আপনারা সাইবার ক্যাফেতে গিয়ে যোগাযোগ করে নেবেন। এটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট ডকুমেন্টস। এরপর রয়েছে অল দ্য পিপিওস পেনশন পেমেন্ট অর্ডার। পিপিও কথাটির অর্থ হচ্ছে পেনশন পেমেন্ট অর্ডার, ইনক্লুডিং 7 সিপিসি রিভার্স পিপিও। ধরুন একটা এমপ্লয়ি রিটায়ার করেছে 1980 সালে, সেক্ষেত্রে তার তখনকার পিপিও একটা অন্যরকম ছিল, কিন্তু তার ওয়াইফ বা হাজব্যান্ড মারা গেছে ধরুন 2022 সালে বা 20 সালে এসে, তার ক্ষেত্রে সে কিন্তু সেই পিপিও ছিল না, লাস্ট পিপিও ছিল একটা নতুন, অবশ্যই রিভাইস পিপিও হয়ে থাকবে, ওপরে লেখা থাকবে 7 সিপিসি রিভাইস পিপিও। আপনারা চেষ্টা করবেন ওই পুরনো পিপিও নতুন পিপিও একসাথে মার্জ করে সবগুলো পেজ স্ক্যান করে আপলোড করার জন্য। নেক্সট রয়েছে সার্ভিস সার্টিফিকেট অফ দ্য এক্স রেলওয়ে এমপ্লয়ি। আমি আগের ভিডিওতে দেখিয়েছি সার্ভিস সার্টিফিকেট কী হয় এবং কেমন হয় দেখতে, সেগুলো আপনারা দেখে নেবেন। সার্ভিস সার্টিফিকেটও লাগবে। ফর্ম 6 এই সম্বন্ধিত ভিডিও আগের রয়েছে চ্যানেলে, দেখে নেবেন। ফর্ম 6 বা G36 দেবেন বি বা ফ্যামিলি ডিক্লারেশন সাবমিটেড বাই দ্য এক্স রেলওয়ে এমপ্লয়ি অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট। এটা আগেই আমি ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দিয়েছি, সেগুলো দেখে নেবেন। এরপর হচ্ছে G114 বা GP47 এবং ফর্ম 19। এই দুটো সাধারণত, এইটা এবং এটা সাধারণত যেসব এমপ্লয়ি ইন সার্ভিস মারা গেছেন তাদের ক্ষেত্রে পাওয়া যায়, আর এইগুলো সার্ভিস সার্টিফিকেট বা ফর্ম 6 এগুলো পাওয়া যায় নর্মাল রিটায়ারমেন্ট বা ভিআর ইত্যাদি ইত্যাদি হলে। এরপর রয়েছে দেখবেন কমপ্লিমেন্টারি পাস। এটাও আমি আগের ভিডিওতে দেখেছি কী জিনিস কেমন, সেগুলো রেডি করে রাখবেন। এরপর রয়েছে RELHS কার্ড বা রেলওয়ে মেডিকেল কার্ড বা RECHS কার্ড, এগুলো সমস্ত আলোচনা করে রয়েছে আগের ভিডিওগুলোতে, আপনারা দেখে নেবেন। এরপর রয়েছে রেলওয়ে ফ্যামিলি আইডেন্টিটি কার্ড, এটাও আমি বলে দিয়েছি আগে, দেখে নেবেন। এনি ডকুমেন্ট হোয়ার ফ্যামিলি মেম্বার্স আর এন্ডোর্স বাই দ্য রেলওয়ে। এছাড়াও যদি অন্য কোনো কাগজ আপনাদের রেলওয়ের থেকে থাকে, মানে রেলের অন্য কোনো কাগজ থেকে থাকে যেখানে আপনার বাবা বা আপনার মা আপনার তাদের পুরো ফ্যামিলি মেম্বার্সদের নাম লিখে গেছেন, এন্ট্রি করে গেছেন, সেখানে কিন্তু অবশ্যই সেই কোথায় যেখানে চাকরি করতেন সেখানকার অফিসার বা ইউনিট অফিসের স্ট্যাম্প এবং সই, সেই তখনকার অফিসের সই অবশ্যই থাকতে হবে, সেগুলো কাগজ থাকলে অবশ্যই আপলোড করতে পারেন। এরপর রয়েছে আধার কার্ড, প্যান কার্ড অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে যে আবেদন করছে তার আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি অরিজিনাল স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রুফ অফ ডেট অফ বার্থ। প্রুফ অফ ডেট অফ বার্থ কী কী হতে পারে? অ্যাপ্লিক্যান্টের যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে খুবই ভালো, বার্থ সার্টিফিকেট আপলোড করে দেবেন। বার্থ সার্টিফিকেট যদি না থাকে সেক্ষেত্রে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনারা আপলোড করতে পারেন। আপনাদের কাছে যদি সেটাও না থাকে তাহলে স্কুলে 8 পাস, 6 পাস, 7 পাস, যে কোনো পাসই হোক, পাস সার্টিফিকেট অথবা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট অথবা ক্যারেক্টার সার্টিফিকেট ইত্যাদি যে কোনো স্কুল সার্টিফিকেট আপনার ডেট অফ বার্থ প্রমাণপত্র হিসাবে আপনারা আপলোড করতে পারেন, কিন্তু এটা অবশ্যই আপলোড করতেই হবে, ম্যান্ডেটরি। এরপর রয়েছে আধার কার্ড, প্যান কার্ড অফ দ্য আদার সিবলিংস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, মানে অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারীর সমস্ত ভাই বোনদের আধার কার্ড এবং প্যান কার্ড, এইগুলো কিন্তু একটা একটা করে আপলোড করবেন না। আপনারা যদি আপনার 7 জন ভাই বোন থাকে তাহলে 7টা ভাই বোনের আধার প্যান একসাথে একটা পিডিএফে স্ক্যান করে সবগুলো অরিজিনাল স্ক্যান করে আপলোড করবেন, সব ভাই বোন একটা একটা করে আপলোড করবেন না, সব ভাই বোনে একসাথে মার্চ করে স্ক্যান করে অরিজিনালগুলো তারপর আপলোড করবেন। এরপরে রয়েছে ফটোকপি অফ ব্যাংক বা পোস্ট অফিস পাসবুক অ্যান্ড লাস্ট 3 ট্রানজ্যাকশন অফ দ্য লাস্ট পেনশনার। ধরুন চাকরি করতেন আবেদনকারীর বাবা, সে অনেক আগেই মারা গেছেন, কিন্তু লাস্ট পেনশন পেত আবেদনকারীর মা, সে মারা গেছে রিসেন্ট, মানে ধরুন 2020 বা 2025 বা 2024 যখনই মারা গেছেন, তিনি লাস্ট পেনশন
যে 3টে পেয়েছিলেন সেটা অবশ্যই তার ব্যাংক বা পোস্ট অফিসের একটা বই ছিল, সেই বইটার ফটোকপি বা মানে ব্যাংকের বইয়ের ফটোকপি, যে লাস্ট পেনশন পেতেন আপনার মা অথবা বাবা, যে লাস্ট পেনশন পেতেন তার ব্যাংকের বা পোস্ট অফিস যেখান থেকে পেনশন পেত সেখানকার সেই বইটার ফটোকপি এবং পাসবুক বা পাসবুকের ফ্রন্ট পেজটা এবং লাস্ট 3টে ট্রানজ্যাকশন স্ক্যান করে আপলোড করবেন। এরপরে রয়েছে ফর্ম 26AS অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। এইটা আপনি কোত্থেকে পাবেন? এটা আপনি যে কোনো ইউটিউব চ্যানেলে খুঁজবেন কিভাবে ফর্ম 26AS, ইউটিউবে গিয়ে যে কোনো সার্চ করলেই পেয়ে যাবেন হাউ টু ডাউনলোড ফর্ম 26AS। সেখান থেকেও আপনারা নিজেরা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, অথবা নিজেরা যদি না পারেন তাহলে কোনো সাইবার ক্যাফেতে যাবেন। সাইবার ক্যাফেও যদি না জানে তাহলে কোনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সাথে যোগাযোগ করবেন, তিনি কিন্তু আবেদনকারীর ফর্ম 26AS বের করে দিতে পারবেন। এইবার বলি এখানে একটা কথা, ফর্ম 26AS 3 বছরে লেখা হয়েছে, লাস্ট 3 বছরে। এবার কোন লাস্ট 3 বছর? ধরুন আপনার লাস্ট পেনশনার ছিলেন মা, সে মারা গেছে 2024 সালে, তাহলে আপনার 26AS লাগবে 2022-23 ফাইন্যান্সিয়াল ইয়ার। দেখবেন একটা বক্স থাকবে ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23, 2021-22, 2022-23, 2023-24, এই 3 বছরের ফর্ম 26AS আপনাকে ডাউনলোড করে অরিজিনালগুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এটা আমি আরেকবার বলে দিচ্ছি, ফর্ম 26AS অ্যাপ্লিক্যান্টে যে আবেদন করবে সে বের করবে কোন 3 বছরের? যখন লাস্ট পেনশনার মারা গেছে তার থেকে জাস্ট 3 বছর আগেকার। এই 26ASটা ডাউনলোড করলে দেখবেন ওখানে ফাইন্যান্সিয়াল ইয়ার এবং অ্যাসেসমেন্ট ইয়ার বলে কথাটা থাকবে। আপনারা করবেন, দেখবেন, খেয়াল করবেন ফাইন্যান্সিয়াল ইয়ার লাস্ট 3 বছরের। এই হলো মোটামুটি জানার বিষয়। এই ভিডিওতে আজকে এটুকুই থাক। আমি পরের ভিডিওতে কীভাবে লগ ইন করে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখিয়ে নেব। তার আগে আরেকটু আমি দেখিয়ে নিই, এখানে সার্কুলার চাইলে ট্র্যাক স্ট্যাটাসে আপনি আগে আবেদন না করলে ট্র্যাক স্ট্যাটাস কিছু দেখতে পাবেন না, তার আগে আবেদন করতে হবে। সার্কুলারসে দেখবেন সার্কুলার, বিভিন্ন ধরনের সার্কুলার রয়েছে, কী কী সার্কুলার রেলওয়ে বোর্ড থেকে পাবলিশড হয়। ডাউনলোড ফর্মসে গেলে আপনাদের একটা গাইডের জন্য বিভিন্ন ধরনের ফর্ম দেওয়া আছে, যদিও এগুলো লাগবে না, যেমন এটা লাগবে না, আপনার ফর্মগুলো লাগবে না, এগুলো একটা দেওয়া রয়েছে। কিন্তু ইনকাম এফিডেভিট একটা ফরম্যাট রয়েছে ডাইভার্স ডটারের জন্য, এটা আপনার লাগবে। ইনকাম এফিডেভিট ফর আনম্যারিড ডটার সেটা লাগতে পারে, ইনকাম এফিডেভিট ফর উইডো ডটার লাগতে পারে, ইন্ডেমনিটি ফর্ম কারো কারো ক্ষেত্রে লাগবে, সেটা আপনারা পরে বুঝে যাবেন বা জেনে যাবেন। ফর্ম 7, 8, 9, 10, 19 এগুলো পরে লাগবে আপনাদের, কিন্তু এগুলো একটা ফরম্যাট এখানে দেওয়া হয়েছে। যখন আপনার কেসটা অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে এই 7, 8, 9, 10 অ্যান্ড ফর্ম 19 আপলোড করতে হবে, তার আগে না। ঠিক আছে, ধন্যবাদ। এই ভিডিওতে এটুকুই থাক, নমস্কার। এর পরের ভিডিওতে আমি লগ ইন করে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাবো।